হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু কর্মসংস্থান অনলাইন। প্রত্যেককে স্বাগত জানাচ্ছি কর্মসংস্থান অনলাইন ইউটিউব চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে। তোমরা যারা জিএনএম এবং এএনএম এন্ট্রান্স এক্সাম দিবে বলে ঠিক করেছো, তোমাদের অনলাইন ফর্ম ফিল আপ আজকে থেকে শুরু হচ্ছে, যেটা চলবে আগামী 28শে জানুয়ারি সন্ধ্যা 6টা পর্যন্ত। তোমরা অনলাইনে অ্যাপ্লাই করতে পারবে। কীভাবে অনলাইনে তোমরা অ্যাপ্লাই করবে, অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। কিছু গুরুত্বপূর্ণ বিষয় তোমাদের সঙ্গে আমি ভিডিওর মধ্যে শেয়ার করব। অবশ্যই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। ভিডিওটি যদি হেল্পফুল মনে হয় অবশ্যই একটা লাইক করবে। যারা এই চ্যানেলে নতুন, নার্সিং রিলেটেড প্রতিটি আপডেট ঠিক সময় মতো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দেবে। তোমরা যারা আমাদের মাধ্যমে কোচিং নিতে যাচ্ছ নার্সিং এন্ট্রান্স এক্সামে ভালো রেজাল্ট করার জন্য, আমাদের মোবাইল অ্যাপ্লিকেশন রয়েছে, সেখানে আমরা অনলাইনে তোমাদের পড়াচ্ছি। তোমরা চাইলে মোবাইল অ্যাপ্লিকেশন ডাউনলোড করে আমাদের যে ব্যাচ রয়েছে সেখানে তোমরা জয়েন করতে পারো। কোর্স ফি খুবই সামান্য। পরীক্ষার সময় পর্যন্ত যে টোটাল কোর্স ফি সেটা হচ্ছে 1600 টাকা। ঠিক আছে, তোমরা যদি জয়েন করতে চাও ডেসক্রিপশন বক্সে আমি ডাউনলোড লিঙ্ক দিয়ে দিচ্ছি, সেখান থেকে গিয়ে কিন্তু তোমরা ডাউনলোড করতে পারো। প্রতিটি চ্যাপ্টার কিন্তু আমরা ধরে ধরে পড়াচ্ছি তোমাদের। ওকে, এই ভিডিওর মধ্যে যে সমস্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলো রয়েছে তোমাকে খেয়াল রাখতে হবে, ঠিক আছে, সেগুলো আমি তুলে ধরার চেষ্টা করছি। এখানে গুরুত্বপূর্ণ বিষয় একটা দেখে নাও। তোমরা যদি অনলাইনে ফর্ম ফিল আপ করতে কোনো রকম ভুল করে ফেলো, তার জন্য তোমরা কারেকশন করতে পারবে। ঠিক আছে, যার ডেট রয়েছে 29শে জানুয়ারি থেকে 31শে জানুয়ারি পর্যন্ত কিন্তু তোমরা কারেকশন করতে পারবে। অবশ্যই ডেটটা ভালোভাবে একটু দেখে নাও, কারণ অনেকে লাস্ট ইয়ারে দেখেছি প্রচুর ক্যান্ডিডেটস ফর্ম ফিল আপ করতে ভুল করেছিল, পরবর্তীতে কিন্তু তাদের অ্যাডমিশন কিন্তু ক্যান্সেল হয়ে গেছে। ঠিক আছে, তো তোমরা যদি কোনো কারেকশানের প্রয়োজন পড়ে, এই যে ডেট দেওয়া রয়েছে এই ডেটের মধ্যে তোমরা কিন্তু কারেকশন করে নেবে। ঠিক আছে, তারপরে রয়েছে অ্যাডমিট কার্ড তোমরা ডাউনলোড করতে পারবে 2 জুন থেকে। এগুলো পরের ব্যাপার, আপাতত এগুলো প্রয়োজন নেই। আপাতত তোমরা ডেটটা জেনে রাখো যে 11 তারিখ থেকে শুরু হচ্ছে, 28 তারিখ পর্যন্ত করতে পারবে। যদি কোনো কারেকশানের প্রয়োজন পড়ে 29 তারিখ থেকে 31 তারিখ পর্যন্ত তোমরা করতে পারবে। ঠিক আছে, তো চলো ফর্ম ফিল আপ স্টার্ট করা যাক। সবচেয়ে প্রথমে তোমরা ভিজিট করবে যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে wbjeeb.nic.in। আরেকটা বিষয় তোমাদের আমি জানিয়ে দিই, কারা এই জিএনএম এবং এএনএম নার্সিং এন্ট্রান্স এক্সাম দিতে পারবে। লাস্ট ভিডিওতে আমি তোমাদের পুরো ডিটেলসে বলে দিয়েছি। তোমরা যদি সেই ভিডিওটি এখনও না দেখে থাকো ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিচ্ছি, অথবা আই বাটনে ক্লিক করে কিন্তু তুমি ভিডিওটি দেখে নিতে পারো। ঠিক আছে, তাও একবার আমি বলে দিচ্ছি, উচ্চ মাধ্যমিক পাস করতে হবে। ঠিক আছে, যে কোনো ব্যাকগ্রাউন্ডে আর্টস, সায়েন্স বা কমার্স, যে কোনো ব্যাকগ্রাউন্ডে উচ্চ মাধ্যমিক পাস করে থাকতে হবে। অথবা তোমরা যদি এবছর 2022-এ যদি উচ্চ মাধ্যমিক দিচ্ছ, তোমরাও কিন্তু আবেদন করতে পারো। ভালোভাবে জেনে নাও, তোমরা যারা এবছর উচ্চ মাধ্যমিক দিচ্ছ তোমরাও কিন্তু আবেদন করতে পারবে। ছেলে এবং মেয়ে উভয়ই কিন্তু জিএনএম এবং এএনএম এর জন্য অ্যাপ্লাই করতে পারে। এখানে আরেকটা বিষয় জেনে নাও, যারা মেল ক্যান্ডিডেট রয়েছে তোমরা কিন্তু শুধুমাত্র জিএনএম কোর্সের জন্য অ্যাপ্লাই করতে পারবে। মার্কসের যে ব্যাপার রয়েছে, যাদের 40% মার্কস নেই উচ্চ মাধ্যমিকে, তারা কিন্তু শুধুমাত্র এএনএম কোর্সের জন্য অ্যাপ্লাই করতে পারবে। যাদের টোটাল 40% মার্কস রয়েছে এবং ইংলিশে মিনিমাম 40% মার্কস রয়েছে, তোমরা জিএনএম কোর্সের জন্য অ্যাপ্লাই করতে পারবে। তোমরা যারা গ্রামের বাসিন্দা রয়েছে তোমরা এএনএম এবং জিএনএম উভয় কোর্সের জন্য অ্যাপ্লাই করতে পারবে। যারা মিউনিসিপ্যালিটি এরিয়ার বাসিন্দা রয়েছে, শহরের বাসিন্দা রয়েছে, তোমরা শুধুমাত্র জিএনএম কোর্সের জন্য অ্যাপ্লাই করতে পারবে। অন স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে অফিসিয়াল নোটিফিকেশন। তোমরা চাইলে এটা একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। তো ভিডিওটি আর এখানে দীর্ঘায়িত করছি না, যেহেতু সমস্ত ডিটেলস লাস্ট ভিডিওতে তোমাদের আমি তুলে ধরেছি। তো তোমরা ভালোভাবে বুঝতে গেলে ওই ভিডিওটি দেখে নাও। এখানে আরেকটা বিষয় রয়েছে ক্যাটাগরির ব্যাপার, সেটা আমি তোমাদের ভিডিওর মধ্যে বলছি, অবশ্যই ভিডিওটি স্কিপ করবে না। কিছু গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, অ্যাপ্লাই করার সময় তোমাকে কিন্তু খেয়াল রাখতে হবে, না তো পরবর্তীতে যখন তুমি কাউন্সেলিংয়ের সময় কিন্তু তোমাকে প্রবলেম পড়তে হবে। ঠিক আছে, তো ওয়েবসাইটের লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি। এবার যেটা করতে হবে, এরকম ইন্টারফেস চলে আসবে, এখানে কিন্তু অটোমেটিক এটা সিলেক্ট হয়ে যাবে। এরপরে অ্যাপ্লিকেশন নাম্বার, এগুলো যখন তুমি রেজিস্ট্রেশন কমপ্লিট করবে তখন কিন্তু তোমাকে এই যে দেখতে পাচ্ছ এখানে অ্যাপ্লিকেশন নাম্বার, পাসওয়ার্ড, এগুলো দিয়ে কিন্তু লগ ইন করতে হবে। আপাতত যেহেতু তুমি ফার্স্ট টাইম রেজিস্ট্রেশন করছো, তোমাকে যেটা করতে হবে, নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন দেখতে পাচ্ছ এখানটায় তোমাকে ক্লিক করতে হবে। ঠিক আছে, তুমি যদি রেজিস্ট্রেশন কমপ্লিট করার পর তোমার অ্যাপ্লিকেশন আইডি ভুলে যাও, সেক্ষেত্রে ফরগেট অ্যাপ্লিকেশন নাম্বারে ক্লিক করে কিন্তু সেটা রিসেট করতে পারবে। যদি পাসওয়ার্ড ভুলে যাও তাহলে ফরগেট পাসওয়ার্ডে ক্লিক করে কিন্তু সেটা রিসেট করতে পারবে। তো আপাতত আমি তোমাদের দেখাচ্ছি সেটা হচ্ছে কীভাবে তোমরা রেজিস্ট্রেশন করবে। এই জন্য তোমাকে ক্লিক করতে হবে নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন। তোমরা কিন্তু মোবাইল থেকে অ্যাপ্লাই করতে পারো। যদি সেখানে সিকিউরিটি একটা ইস্যু দেখায় তাহলে তোমরা অ্যাডভান্স যে অপশন দেখতে পারবে, ঠিক আছে, মোবাইলের মধ্যে অ্যাডভান্স অপশন দেখতে পারবে, সেখানটা ক্লিক করে প্রসিডে ক্লিক করবে, তাহলে কিন্তু যে সিকিউরিটি একটা নোটিফিকেশন তোমাদের দিচ্ছে ব্রাউজারে, সেটা কিন্তু কেটে যাবে। ঠিক আছে, এবার দেখে নাও, প্লিজ রিড কেয়ারফুলি। এখানে বলে দেওয়া রয়েছে কীভাবে কী কী করতে হবে, ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে। যে অ্যাপ্লিকেশন যে ফিস রয়েছে 300 টাকা রয়েছে, SC ST OBC A OBC B
অরফ্যান যারা ক্যান্ডিডেট রয়েছে তাদের কিন্তু 300 টাকা, আর জেনারেল ইডাব্লিউএস ক্যান্ডিডেটের জন্য অ্যাপ্লিকেশন যে ফিস রয়েছে সেটা হচ্ছে 400 টাকা। ঠিক আছে, এগুলো তুমি অনলাইনে পেমেন্ট করতে পারবে। ফার্স্টে তোমাকে যেটা করতে হবে, এখানে একটু নিচের দিকে নেওয়া হবে, আই অ্যাগ্রিতে ক্লিক করবে। আই অ্যাগ্রিতে ক্লিক করলে কিন্তু অটোমেটিক পেজ লোডিং নেওয়া শুরু করবে। এরপরে যেটা করতে হবে, সবচেয়ে প্রথমে এখানে ক্যান্ডিডেট নেম, ফাদার নেম, মাদার নেম, ডেট অফ বার্থ, মিনিমাম যে বয়স হতে হবে সেটা হচ্ছে 17 থেকে 35 বছরের মধ্যে কিন্তু তোমার বয়স হতে হবে। ঠিক আছে, যখন তোমরা এখানে রেজিস্ট্রেশন করবে অটোমেটিক তোমরা কিন্তু এখানে একটু দেখে নেবে যে তোমাদের বয়স হিসেবে তোমরা অ্যাপ্লাই করতে পারছো কি না। তো অবশ্যই তোমরা প্রত্যেকে ট্রাই করবে যাদের বয়স কম হচ্ছে। ক্যান্ডিডেট নেম, ফাদার্স নেম, মাদার্স নেম, এরপরে জেন্ডার সিলেক্ট করবে, মেল নাকি ফিমেল। আইডেন্টিফিকেশন টাইপ, এখানে তোমার যেটা তুমি সিলেক্ট করবে সেটার কিন্তু নাম্বার তোমাকে দিতে হবে। ভোটার কার্ড, পাসপোর্ট, ব্যাঙ্ক পাসবুক উইথ ফটোগ্রাফ, রেশন কার্ড উইথ ফটোগ্রাফ। যে রেশন কার্ডে তোমার যদি ফটোগ্রাফ থাকে তাহলে সেটা চুজ করবে, অন্যথায় করবে না। ঠিক আছে, আদার ভ্যালিড গভর্নমেন্ট আইডেন্টিটি উইথ ফটোগ্রাফ, তুমি যদি আধার কার্ড মেনশন করতে চাও সেক্ষেত্রে আদার ভ্যালিড গভর্নমেন্ট আইডেন্টিটি উইথ ফটোগ্রাফ এটা তোমরা চুজ করবে। ঠিক আছে, চুজ করার পর এখানে সেই তোমার আধার কার্ড নাম্বার সেটা এখানে চুজ করবে। তোমার যদি ভোটার কার্ড থাকে তুমি সেটা চুজ করতে পারো, তো তোমার যে আইডি নাম্বার রয়েছে সেটা তুমি এখানে ইউজ করবে। ঠিক আছে, এরপরে কন্ট্যাক্ট ডিটেলসে এখানে মোবাইল নাম্বার দেখতে পাচ্ছ, একটা ভ্যালিড মোবাইল নাম্বার দেবে, এটাতে কিন্তু একটা ওটিপি যাবে। ঠিক আছে, সেই ভ্যালিড মোবাইল নাম্বার দেবে, পরবর্তীতে কিন্তু আর এখানে চেঞ্জ করতে গেলে কিন্তু প্রবলেম ফেস করতে হতে পারে। তাই যে মোবাইলে তোমার রিচার্জ রয়েছে, যেখানে এসএমএস আসবে, সেই মোবাইল নাম্বারটাই কিন্তু এখানে দেবে। ঠিক আছে, এরপরে তোমার ইমেল আইডি দেবে। অবশ্যই ইমেল আইডিটি ভালোভাবে দেখে চেক করে নেবে। অনেকে কি করে জিমেল স্পেলিংটা ঠিকভাবে লিখতে পারে না, অনেকে GAMIL লেখে। লাস্ট ইয়ারে দেখেছি প্রচুর ক্যান্ডিডেটস কিন্তু মেইল ভুল করেছিল, পরবর্তীতে কিন্তু তোমাদের প্রবলেম ফেস করতে হয়েছিল লাস্ট ইয়ারে যারা করেছিল। তো অবশ্যই তোমরা জিমেল আইডি দেখে শুনে এখানে বসাবে। ঠিক আছে, সেখানে কিন্তু নোটিফিকেশান যাবে, পরবর্তীতে কিন্তু তোমাকে প্রবলেম ফেস করতে হবে। তো ওইগুলো আমি করে নিচ্ছি একটা, যাতে ভিডিওটি খুব একটা লম্বা না হয়। আমি এগুলো ভিডিওটি একটু ফস করে এগুলো করে নিয়ে পরে স্টেপে তোমাদের আমি দেখাচ্ছি। ঠিক আছে, তো দেখো আমি এগুলো ফিল করে নিয়েছি। এরপরে যেটা তোমাকে করতে হবে, এখানে ক্লিক করবে, অ্যাগ্রিতে ক্লিক করবে। ঠিক আছে, অ্যাগ্রি টু ইউজ সেন্ড আপডেট নোটিফিকেশন এটাতেও ক্লিক করবে। এরপর যেটা করতে হবে, চুজ ইউর পাসওয়ার্ড। পাসওয়ার্ডটা কীরকম দেবে, তো এখানে বলা হচ্ছে পাসওয়ার্ড মাস্ট বি 8 to 13 ক্যারেক্টার লং, মিনিমাম 8 থেকে 13টা ক্যারেক্টার হতে হবে। ঠিক আছে, তার মধ্যে একটা আপার কেস, লোয়ার কেস এবং নিউমেরিক্যাল ভ্যালু দিতে হবে। যেমন সাপোজ তোমার নাম যে কোনো একটা ধরলাম, এখানে দেখাচ্ছি, নয়তো এখানে আবার শো করবে না, জাস্ট আ সেকেন্ড। সাপোজ তোমার নাম আমি ধরলাম অনিতা। ঠিক আছে, ফার্স্টেরটা তোমরা তোমার নামে যে প্রথম অক্ষর সেটা তোমরা ক্যাপিটাল লেটারে দিলে, তারপরে বাকি যেগুলো রয়েছে সেগুলো তোমরা স্মলে দিলে। ঠিক আছে, তারপরে একটা যে কোনো একটা স্পেশাল ক্যারেক্টার হিসেবে তোমরা @ দিতে পারো, হ্যাশ দিতে পারো, যেটা খুশি তোমরা দিবে। এরপরে তোমার যে ডেট অফ বার্থ রয়েছে তার মধ্যে যে ইয়ারটা রয়েছে সেটা তোমরা দিয়ে দিতে পারো। তো এইভাবে যদি দাও, একটা ইজিলি কিন্তু একটা মোটামুটি একটা পাসওয়ার্ড কিন্তু রেডি হয়ে গেল। সেই পাসওয়ার্ডটা তুমি কিন্তু এখানে বসাবে। ঠিক আছে, এখানে যে পাসওয়ার্ডটা দিবে তারপরে কনফার্ম পাসওয়ার্ডের জায়গাও সেটাই কিন্তু এখানে বসাবে। ঠিক আছে, তো আমি একটা এই অ্যাপ্লিকেশনের জন্য একটা আমি পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। ঠিক আছে, এরপরে আমি পাসওয়ার্ড কনফার্ম করে এখানে একবার কনফার্ম করে দিয়ে দিচ্ছি। দেখো পাসওয়ার্ড যদি ম্যাচ না করে তাহলে কিন্তু এরকম একটা এরর মেসেজ শো করবে। ঠিক আছে, তো তোমরা অবশ্যই ঠিক করে নেবে। এরপরে সিকিউরিটি পিন, এখানে যেটা দেখতে পাচ্ছ ক্যাপচা কোডটা, এটাই কিন্তু এখানে তোমাকে বসাতে হবে। যেমনটা রয়েছে তেমনটাই কিন্তু দেখে দেখে বসাতে হবে। ভিডিওটি একটু লম্বা হতে পারে, অবশ্যই তোমরা ভালোভাবে ভিডিওটি দেখো, তারপরে তোমরা অ্যাপ্লাই করতে বসো। যে সমস্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলো রয়েছে ভিডিওর যত এগোবে তত তোমাদের সঙ্গে আমি ধীরে ধীরে শেয়ার করবো। অবশ্যই ভিডিওটি স্কিপ করবে না। ঠিক আছে, কোনো যদি তোমার প্রবলেম হয় ফর্ম ফিল আপ করতে, অবশ্যই তুমি কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। এরপরে যেটা দেখাবে, ডু ইউ উইশ টু সাবমিট, এখানে ইয়েস করবে। ঠিক আছে, একবার দেখিয়ে দেবে যে সমস্ত ডিটেলসগুলো তুমি ফিল করেছো। ঠিক আছে, যদি তুমি চাও যে কোনো কারেকশন করবে সেক্ষেত্রে কিন্তু এডিটে ক্লিক করে কিন্তু কারেকশন করতে পারো। যদি ঠিক হয়ে যায় তাহলে কি করবে, জাস্ট এখানে ফাইনাল সাবমিটে ক্লিক করবে। একটু টাইম লাগছে, নেট স্লো রয়েছে, নো ম্যাটার। এরপরে এখানে দেখতে পাচ্ছ ডান দিকে উপরে এখানে কিন্তু তোমার অ্যাপ্লিকেশন নাম্বার দিয়েছে, এটা দিয়ে কিন্তু তোমাকে লগ ইন করতে হবে। অবশ্যই তোমরা খাতায় নোট ডাউন করে নাও।
এরপরে যেটা যতগুলো স্টেপ বাকি রয়েছে এখানে দেখাচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করা বাকি রয়েছে, কোয়ালিফিকেশন ডিটেলস বাকি রয়েছে, কন্ট্যাক্ট ডিটেলস, এক্সাম সেন্টার চুজ করা বাকি রয়েছে, ফটোগ্রাফ এবং সিগনেচার আপলোড করা বাকি রয়েছে, ফাইনাল সাবমিট বাকি রয়েছে। এরপরে সর্বশেষ যে স্টেপ রয়েছে সেটা হচ্ছে রেজিস্ট্রেশন ফি, সেটা কিন্তু তোমাকে পেমেন্ট করতে হবে, ঠিক আছে। তো এগুলো আমি এক এক করে করছি। তো অবশ্যই তোমার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ভালোভাবে দেখবে। এরপরে যেটা করবে, এই যে নিচের দিকে দেখতে পারবে ফিল অ্যাপ্লিকেশন ফর্ম, এখানটায় তোমরা ক্লিক করবে, ফিল অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করবে। দেখো ওখানে ক্লিক করার পর কিন্তু এরকম ইন্টারফেস চলে আসবে। এরপরে ডেট অফ বার্থ যদি কারেকশন করার প্রয়োজন পড়ে তোমরা করতে পারো, ঠিক আছে, একবারই কিন্তু সুযোগ পাবে। এরপরে জেন্ডার দেখে নেবে, ন্যাশনালিটি ইন্ডিয়ান, স্টেট অফ ডোমিসাইল কোন রাজ্যে তুমি বাস করো, ওয়েস্ট বেঙ্গলে অবশ্যই। এরপরে যেটা করতে হবে রিলিজিয়ান চুজ করতে হবে, ঠিক আছে, হিন্দু ইসলাম শিখ যেটা হয় সেটা তুমি চুজ করবে। এটা জাস্ট তোমাদের আমি একটা ডেমো ভিডিও করে দেখাচ্ছি। তো যা ইনফরমেশন দিচ্ছি সমস্ত কিছু কিন্তু একটা ডেমো হিসেবে তোমরা দেখবে, কোনো ইনফরমেশন কিন্তু পার্সোনাল নয়, ঠিক আছে। এরপরে ক্যাটাগরি এখানে চুজ করবে, জেনারেল, ইডাব্লিউএস, ওবিসি এ, ওবিসি বি, এসসি, এসটি, যেটা তোমার ক্যাটাগরি সেটাই তুমি এখানে সিলেক্ট করবে, ঠিক আছে। এর আগে একটা ভিডিও করে দিয়েছি তোমাদের আমি ইডাব্লিউএস এর ব্যাপারে। তোমরা যদি চাও যে ইডাব্লিউএস সার্টিফিকেট কীভাবে বের করতে হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। তো লাস্ট ইয়ারে কিন্তু অনেক দূরে দূরে যাদের র্যাঙ্ক ছিল ইডাব্লিউএস হিসাবে অ্যাপ্লাই করেছিল তারাও কিন্তু চান্স পেয়ে গেছিলো, ঠিক আছে। তো তোমরা চাইলে ইডাব্লিউএস সার্টিফিকেট যারা জেনারেল ক্যাটাগরি রয়েছে, এসসি এসটি ওবিসি কোনো ক্যাটাগরির মধ্যে পড়ো না, তোমরা চাইলে কিন্তু ইডাব্লিউএস সার্টিফিকেটটি কিন্তু বের করতে পারো, ঠিক আছে। এর জন্য তোমাকে তোমার যে এসডি অফিস রয়েছে সেখানে কিন্তু যোগাযোগ করতে হবে। ইউটিউবে তোমরা সার্চ দিয়ে দেখতে পারো, প্রচুর ভিডিও রয়েছে কীভাবে তোমরা ইডাব্লিউএস সার্টিফিকেট বের করবে। ডেট যেহেতু রয়েছে তোমরা চাইলে বের করতে পারো। এছাড়াও ইডাব্লিউএস সার্টিফিকেট কিন্তু এখনই লাগছে না, ঠিক আছে। তার আগে তোমরা একটু কনফার্ম হয়ে যাবে যে তোমাদের নামে ইডাব্লিউএস সার্টিফিকেট ইস্যু হবে কিনা এসডি অফিস থেকে, ঠিক আছে। যদি হয় সেক্ষেত্রে আপাতত তুমি ইডাব্লিউএস সার্টিফিকেট ইডাব্লিউএস ক্যাটাগরি হিসেবে অ্যাপ্লাই করতে পারো। পরবর্তীতে যখন তোমার কাউন্সেলিং বা অ্যাডমিশন প্রসেস রয়েছে তখন কিন্তু তুমি ইডাব্লিউএস সার্টিফিকেট যদি শো করো তাহলে কিন্তু হয়ে যাবে, ঠিক আছে। তো বাকি ক্যাটাগরিগুলো এগুলো তোমার যদি থাকে তোমরা এগুলো চুজ করবে। যারা এসসি এসটি ওবিসি তারা কিন্তু ইডাব্লিউএস এর জন্য কিন্তু অ্যাপ্লাই করতে পারবে না, এই বিষয়টি একটু খেয়াল রাখো। অনেকে লাস্ট ভিডিওতে কোশ্চেন করেছিল তাই তোমাদের আমি জানিয়ে দিলাম। তো তোমার যেটা ক্যাটাগরি হচ্ছে সেটা তুমি নিজ দায়িত্বে চুজ করে নেবে, আগে সমস্ত কিছু ভালোভাবে বুঝে নেবে, তারপর এগুলো ক্যাটাগরি চুজ করবে, কারণ প্রতিটি ক্যাটাগরি ওয়াইজ কিন্তু র্যাঙ্ক হয়, ঠিক আছে। তো এই ক্যাটাগরির জন্য কিন্তু অনেকে চান্স পায় আবার অনেকে চান্স পায় না, তাই একটু এই বিষয়টা একটু ভেবে চিনতে তোমরা চুজ করবে। একটু সময় নাও, যেহেতু ডেট রয়েছে কিছুদিন, তো তোমরা কিন্তু একটু ভেবে চিনতে এটা অ্যাপ্লাই করবে, ঠিক আছে। যাদের এসসি এসটি ওবিসি রয়েছে তাদের তো কোনো সমস্যা নেই, যারা জেনারেল এবং ইডাব্লিউএস রয়েছে তাদের একটু প্রবলেম হতে পারে। তোমরা আগে একটু জেনে নাও যে তোমাদের নামে ইডাব্লিউএস সার্টিফিকেট ইস্যু হবে কি না, যদি হয় তাহলে তোমরা কিন্তু আপাতত অ্যাপ্লাই করতে পারো। তো এটা আমি জেনারেল হিসাবেই করে দিচ্ছি। এরপরে যেটা করতে হবে পার্সন উইথ ডিসেবিলিটিস, শারীরিক প্রতিবন্ধী কিনা, যদি হয় তাহলে ইয়েস করবে, নয়তো নো করবে, ঠিক আছে। যারা পার্সন উইথ ডিসেবিলিটি ইয়েস করবে তাদের কিন্তু সার্টিফিকেট শো করতে হবে, এদের জন্য কিন্তু সিট রয়েছে, ঠিক আছে। এরপরে যেটা করতে হবে আদার ইনফরমেশন, পার্মানেন্ট রেসিডেন্ট অফ গ্রাম পঞ্চায়েত ফর লাস্ট 5 ইয়ার্স টিল 31 ডিসেম্বর 21, ঠিক আছে। এটা যদি তুমি গ্রামের বাসিন্দা হয়ে থাকো লাস্ট 5 বছর ধরে তুমি যদি গ্রাম পঞ্চায়েত এরিয়ায় বসবাস করো সেক্ষেত্রে তুমি ইয়েস করবে। যদি এটা ইয়েস করো সেক্ষেত্রে তুমি কিন্তু এএনএম এবং জিএনএম দুটো কোর্সের জন্য কিন্তু এলিজিবল, দুটোর জন্য কিন্তু তুমি অ্যাপ্লাই করতে পারছো। যদি তুমি নো করো সেক্ষেত্রে তার মানে তুমি শহরের বাসিন্দা, সেক্ষেত্রে তুমি শুধুমাত্র জিএনএম এর জন্য অ্যাপ্লাই করতে পারবে। আশা করি বিষয়টি আমি বোঝাতে পেরেছি তোমাদের। যারা গ্রাম পঞ্চায়েত এরিয়ার তারা এএনএম এবং জিএনএম দুটো কোর্সের জন্য অ্যাপ্লাই করতে পারবে, যারা শহরের তারা শুধুমাত্র জিএনএম এর জন্য অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। তো এটা আমি ইয়েস করে দিচ্ছি। এরপরে তোমাদের যেটা হয় লাস্ট 5 বছর তুমি যদি গ্রাম পঞ্চায়েত এরিয়ায় বসবাস করে থাকো সেক্ষেত্রে ইয়েস করবে, নয়তো নো করবে, ঠিক আছে। কোয়ালিফাইং এক্সামিনেশন, এবার এখানে দেখো কোয়ালিফাইং এক্সামিনেশন ক্লাস 12 ফর ইকুইভ্যালেন্ট ইন রেগুলার মোড, ক্লাস 12 ফর ইকুইভ্যালেন্ট ইন ভোকেশনাল হেলথ কেয়ার, অক্সিলারি নার্সিং, মিডওয়াইফারি। অর্থাৎ এবছর কিন্তু এটা আপডেট করা হয়েছে, যারা এএনএম কমপ্লিট করছে তারা কিন্তু এএনএম দিয়ে কিন্তু জিএনএম কোর্স করতে পারছো, ঠিক আছে। তো তোমরা যারা এএনএম কোর্স কমপ্লিট করছো তোমরা এটা সিলেক্ট করবে। যারা ক্লাস 12-এ পড়ছো, যারা ক্লাস 12-এ পড়ছো আর্টস সায়েন্স বা কমার্স, তোমরা ক্লাস 12 ফর ইকুইভ্যালেন্ট এটা রয়েছে এই অপশনটা সিলেক্ট করবে। যারা ভোকেশনাল শাখায় পড়ছো হেলথ
কেয়ার সায়েন্স রয়েছে, তোমরা নিচের যে অপশনটা দেখতে পাচ্ছ যেটা আমি হাইলাইট করেছি তোমরা সেটা সিলেক্ট করবে, ঠিক আছে। যারা তোমরা আর্টস সায়েন্স বা কমার্স ব্যাকগ্রাউন্ডে রয়েছে তোমরা ক্লাস 2 এর পর ইকুইভ্যালেন্ট এই অপশনটা চুজ করবে। তোমাদের আমি এর আগেও বলেছি তোমরা যারা এবছর উচ্চ মাধ্যমিক দিচ্ছ তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারো, সেক্ষেত্রে তোমরা যে প্রথম অপশনটা রয়েছে সেটা চুজ করবে। এরপরে সেভ অ্যান্ড কন্টিনিউয়ে ক্লিক করবে, এখানে ডু ইউ উইশ টু সেভ, ইয়েসে ক্লিক করবে। তো এরপরে যেটা করতে হবে ক্লাস 2 এর পর ইকুইভ্যালেন্ট ইন রেগুলার ক্লাস মোড মার্কস ডিটেলস, এখানে যেটা করতে হবে তোমার এইচএস এর যে মার্কস রয়েছে রেজাল্ট রয়েছে সেটা কিন্তু এখানে ডিটেলস দিতে হবে। এরপরে যেটা করতে হবে এখানে দেখো যে গুরুত্বপূর্ণ বিষয়, তোমরা যারা এইচএস এক্সাম দিচ্ছ, অনেক ক্যান্ডিডেটস রয়েছে তোমরা যারা এইচএস এক্সাম দিচ্ছ অলরেডি আমাদের যে অনলাইন ক্লাস সেখানে তোমরা জয়েন করেছো, তোমরা যেটা করবে তোমরা অ্যাপিয়ারিং হিসাবে অ্যাপ্লাই করবে, ঠিক আছে, অ্যাপিয়ারিং হিসাবে। তার মানে তোমাদের এখনও রেজাল্ট পরীক্ষা হয়নি, তোমাদের রেজাল্ট ডিক্লেয়ার হওয়া বাকি রয়েছে, তোমরা জাস্ট অ্যাপিয়ারিং হিসাবে অ্যাপ্লাই করবে। যারা তোমরা অলরেডি এইচএস পাস করে গেছো তোমাদের হাতে মার্কস রয়েছে, সেক্ষেত্রে তোমরা যে পাস্ট অপশন রয়েছে সেটাতে ক্লিক করবে, ঠিক আছে। এরপরে কত সালে তোমরা পাস করছো বা তাহলে তোমরা যারা অ্যাপিয়ারিং হিসেবে করবে তোমরা এখানে 2022 সিলেক্ট করবে। এরপরে তোমার যে রোল নাম্বার বা রেজিস্ট্রেশন নাম্বার রয়েছে, রোল নাম্বার যদি না থাকে আশা করি এখনও পর্যন্ত তোমাদের রোল নাম্বার দেওয়া হয়নি, তোমাদের যে রেজিস্ট্রেশন নাম্বার রয়েছে ক্লাস 11-এর সেটা তোমরা এখানে বসিয়ে দেবে, ঠিক আছে। ক্লাস 11-12 যে রেজিস্ট্রেশন নাম্বার সেটা দেবে। এরপরে কোন বোর্ড থেকে তোমরা করছো এখানে কিন্তু নিচের দিকে তোমরা দেখতে পারবে ওয়েস্ট বেঙ্গল নাকি কোন বোর্ড, আদার্স বোর্ড থেকে করছো, সেন্ট্রাল বোর্ড থেকে হলেও সেটাও সম্ভবত এখানে আই থিঙ্ক আছে, তোমরা একটু চুজ করে নেবে, ঠিক আছে, যেই বোর্ড থেকে করো এখানে তোমরা চুজ করে নেবে। এরপর ইনস্টিটিউট নেম, তোমরা কোন স্কুলে পড়ছো সেই স্কুলের নাম এখানে দিয়ে দেবে এবং তার অ্যাড্রেস একটা স্পেস দিয়ে তার অ্যাড্রেসটা দিয়ে দেবে। এরপর ইনস্টিটিউট পিনকোড, লাস্ট ইয়ারে অনেকে এটা কোশ্চেন করেছিল, ইনস্টিটিউট পিনকোড বলতে বোঝানো হচ্ছে যে ইনস্টিটিউটটি অর্থাৎ তোমার যে স্কুলটি যে এলাকায় রয়েছে সেই এরিয়ার পিনকোড, ঠিক আছে। 6 ডিজিটের যে পিনকোড রয়েছে সেটা তোমরা বসাবে, তোমার বাড়ির যেমন তোমার পিনকোড রয়েছে সেই তেমন স্কুলের কিন্তু যে এরিয়া রয়েছে সেখানকার কিন্তু পিনকোড রয়েছে, তো সেই পিনকোডটি এরিয়া পিনকোডটি তুমি এখানে বসাবে, ঠিক আছে। এরপরে রেজাল্ট মোড, তোমরা যারা অ্যাপিয়ারিং হিসাবে অ্যাপ্লাই করছো তোমাদের কিন্তু এখানে এই যে রেজাল্ট মোড এটাতে কিন্তু কিছু করতে হবে না, ঠিক আছে। তোমাদের কিন্তু আর তোমরা যদি অ্যাপিয়ারিং হিসেবে চুজ করো তোমাদের কিন্তু আর কোনো রকম মার্কস চাইবে না, যখন তোমাদের কাউন্সিলিং হবে তখন তোমাদের কিন্তু যে তোমরা এইচএসে কত নম্বর পেয়েছো তখন তোমাদের আবার নতুন করে ফর্ম ফিল আপ করতে হবে, ঠিক আছে। অ্যাপিয়ারিং হিসেবে তোমরা যারা অ্যাপ্লাই করছো তোমাদের কিন্তু বেশি কিছু লাগছে না, জাস্ট তোমাদের এখানে অ্যাপিয়ারিং চুজ করতে হচ্ছে, 2022-এ তোমরা পাস করছো সেটা চুজ করতে হচ্ছে, তোমাদের যে রেজিস্ট্রেশন নাম্বার সেটা এখানে চুজ করবে, কোন বোর্ড থেকে তোমরা করছো ওয়েস্ট বেঙ্গল নাকি আদার্স বোর্ড, এখানে কিন্তু সমস্ত অপশন রয়েছে। ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হ্যাঁ ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল, এখানে ওয়েস্ট বেঙ্গল দেখো এখানে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন এখানে কিন্তু রয়েছে, ঠিক আছে। যারা সিবিএসসি থেকে করছো সিবিএসসি কিন্তু রয়েছে, যারা এনআইওএস থেকে করছো এখানে কিন্তু আই থিঙ্ক অপশন রয়েছে ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওপেন স্কুলিং, ঠিক আছে, তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। এনআইওএস থেকে যারা তোমরা এইচএস করছো তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। তোমরা যারা অ্যাপিয়ারিং হিসেবে করছো তোমাদের আর কোনো রকম ডাউট থাকার কথা না। এরপরে দেখাচ্ছি তোমরা যারা অলরেডি পাস করে গেছো তোমরা এখানে পাস সিলেক্ট করবে, কত সালে পাস করেছো সেটা এখানে চুজ করবে, রোল নাম্বার দিয়ে দেবে, একটা রোল নাম্বার আমি দিয়ে দিলাম এখানে জাস্ট একটা ডেমো হিসাবে। এরপরে কোন বোর্ড থেকে করেছো আমি এখানে চুজ করে নিলাম ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন, ইনস্টিটিউট নেম তোমার এখানে স্কুলের নাম দিয়ে দেবে, ঠিক আছে, XYZ। জাস্ট যেহেতু আমি একটা ডেমো হিসাবে করছি এখানে দিয়ে দিলাম। ইনস্টিটিউটের যে পিনকোড রয়েছে সেটা তোমরা এখানে দিয়ে দেবে, 6 ডিজিটের পিনকোড। এরপরে রেজাল্ট মোড, তোমরা তোমাদের পার্সেন্টেজ হিসাবে রয়েছে মার্কশিটে নাকি সিজিপিএ রয়েছে সেটা তোমরা একটু দেখে নেবে, সেভাবে তোমরা কিন্তু বসাবে। সাপোজ এখানে দিয়ে দিচ্ছে 500-এর মধ্যে পরীক্ষা হয়েছে, মার্কস অবটেন্ড অর্থাৎ নাম্বার পেয়েছে 450 নাম্বার আমি দিয়ে দিচ্ছি একটা ডেমো হিসেবে। তো দেখাচ্ছে এখানে দেখো অটোমেটিক কিন্তু কাউন্ট করে এখানে পার্সেন্টেজ দিয়ে দিয়েছে, ঠিক আছে। তো তোমার যেটা হয় যেমনভাবে তোমাদের মার্কশিটে রয়েছে তেমনভাবে তোমরা কিন্তু ওটা চুজ করে নেবে। এরপরে 7 নেক্সটে ক্লিক করবে। ভিডিওটি অলরেডি অনেকটা লম্বা হয়ে গেছে কিন্তু কিছু করার নেই, একটু যেহেতু তোমাদের আমি ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি সেক্ষেত্রে একটু টাইম লাগতে পারে। এরপরে যেটা দেখাচ্ছে প্রেমিসেস নাম্বার অর নেম, ঠিক আছে। এরপরে বাড়ির যদি নাম্বার থাকে সেটা দিয়ে দেবে। এরপরে রয়েছে সাব লোকালিটি, কলোনি, কোন এরিয়ায়, ভিলেজ তোমরা এখানে দিয়ে দিতে পারো বা এখানে পোস্ট দিয়ে দিতে পারো, যেটা যেমনভাবে তোমরা অ্যাড্রেস ফিল করো তেমনভাবে কিন্তু এটা করে নেবে, ঠিক আছে। প্রিমিসেস বাড়ির নাম্বার দিয়ে দিচ্ছি 21, সাব লোকালিটি এরিয়া
যে কোনো একটা দিয়ে দিচ্ছি আমি এখানে, লোকালিটি, ঠিক আছে। এখানে তোমরা ভিলেজের নাম দিয়ে দিতে পারো। এরপরে এখানে কান্ট্রি ইন্ডিয়া সিলেক্ট করবে, এরপরে স্টেট ওয়েস্ট বেঙ্গল, অবশ্যই সমস্ত কিছু একটু সময় নিয়ে করবে, ঠিক আছে। এরপরে ডিস্ট্রিক্ট যেটা রয়েছে তোমরা সেটা সিলেক্ট করবে। তোমাদের যে জেলা রয়েছে সেটা তোমরা এখানে সিলেক্ট করবে। এরপরে পিনকোড যেটা রয়েছে সেটা দিবে। এরপরে পার্মানেন্ট অ্যাড্রেস এবং প্রেজেন্ট অ্যাড্রেস যদি সেম হয় তাহলে এখানে সেভ অ্যাজ করেসপন্ডেন্স অ্যাড্রেসে ক্লিক করবে। ক্লিক করার পর সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করবে, ঠিক আছে। নেক্সটে ক্লিক করার পর এরকম একটা নতুন ইন্টারফেস ওপেন হয়ে যাবে। সেখানে যেটা করতে হবে, এক্সাম সেন্টার তোমাকে চুজ করতে হবে, কোন সেন্টারে তুমি পরীক্ষা দিতে যাচ্ছ। তোমাদের এক্সাম কিন্তু অফলাইনে হবে, ঠিক আছে। এরপরে এখানে চুজ করবে স্টেট, সিলেক্ট স্টেট, ওয়েস্ট বেঙ্গল চুজ করবে। ফার্স্ট যে সিটি অফ এক্সাম, ফার্স্ট সেন্টার তুমি যেটা দিতে যাচ্ছ সেটা তুমি চুজ করবে। তোমার সাপোজ তোমার বাড়ি রয়েছে আলিপুরদুয়ারে, তুমি যদি চাও যে কলকাতা সেন্টারে গিয়ে এক্সাম দেবে, সেটাও কিন্তু তুমি চুজ করতে পারো, কোনো রকম প্রবলেম নেই, ঠিক আছে। তো তোমাকে এখানে 4টা অপশন চুজ করতে হবে। তো তোমার আশেপাশে যে সেন্টারটা এখানে দেখাবে, যে সদর শহর দেখাবে, তুমি সেটাই এখান থেকে চুজ করে নেওয়াটা কিন্তু বেটার হবে, ঠিক আছে। ওকে, এরপরে রয়েছে এক্সাম সিটি, সেকেন্ড এক্সাম সেন্টার, এখানে ওয়েস্ট বেঙ্গল চুজ করবে। যেটাই সামনে আসছে আমি সেটাই দিয়ে দিচ্ছি, যেহেতু একটা ডেমো ভিডিও করে দেখাচ্ছি, অযথা সময় নষ্ট করছি না। এরপরে তারপরে রয়েছে এক্সাম সিটি 4, 4টা অপশন, এখানটা একটা এটাই চুজ করে নিচ্ছি। তো মোটামুটি দেখো 4টা আমি সেন্টার চুজ করে নিয়েছি, ঠিক আছে। এরপরে 7 কন্টিনিউ ক্লিক করবে, 7 নেক্সটে ক্লিক করবে। নেক্সট করার পর একটা নতুন উইন্ডো ওপেন হবে, এখানে দেখতে পাচ্ছ। এরপরে যেটা করতে হবে, তোমাকে ফটোগ্রাফ এবং সিগনেচার আপলোড করতে হবে, ঠিক আছে। এরপরে কিন্তু আমাদের যে দুটো স্টেপ বাকি রইল, একটা হচ্ছে তোমার প্রিভিউ অ্যান্ড ফাইনাল সাবমিটটা বাকি রইল, আর একটা হচ্ছে পে রেজিস্ট্রেশন ফি। এই দুটো করলে কিন্তু অ্যাপ্লিকেশন ফর্ম সাবমিট করা কিন্তু একদম কমপ্লিট হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো ফটোগ্রাফ এবং সিগনেচার আমি আপলোড করে নিচ্ছি। এখানে একটা বিষয় দেখে নাও, ডকুমেন্টস ফরম্যাট, তোমাকে কিন্তু ফটোগ্রাফ যেটা রয়েছে জেপিজি ফরম্যাটে আপলোড করতে হবে, সাইজ হতে হবে 20 থেকে 200 কেবির মধ্যে, সিগনেচার হতে হবে 20 থেকে 200 কেবির মধ্যে। তোমরা যদি মোবাইল থেকে অ্যাপ্লাই করো সেক্ষেত্রে কী করবে, একটা মোবাইল থেকে ফটো ক্লিক করবে, ঠিক আছে। সরাসরি কোনো একটা হোয়াইট ব্যাকগ্রাউন্ড বা যে কোনো ব্যাকগ্রাউন্ডে দাঁড়িয়ে একটা ফটো ক্লিক করবে, ঠিক আছে। সেই ফটোটা এখানে আপলোড করবে। যদি সাইজ তোমরা কনভার্ট করতে না পাও, তাহলে জাস্ট এখানে গুগলে গিয়ে সার্চ করবে ফটো সাইজ রিডিউসার বা এরকম কিছু লিখে তোমরা গুগলে সার্চ করবে, প্রচুর ওয়েবসাইট কিন্তু তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। রিডিউস ইমেজ সাইজ ইন কেবিএমবি, জাস্ট আমি তোমাদের রিকমেন্ড করছি এই ওয়েবসাইটটি resizepixel.com। এখানে জাস্ট তোমার যে ফটোটা রয়েছে সেখানে আপলোড করে দেবে, অটোমেটিক কিন্তু ফটোর যে সাইজ রয়েছে সেই অনুপাতে কিন্তু ফটো এখানে কনভার্ট করে তোমাকে কিন্তু দিয়ে দেবে, অথবা এই ওয়েবসাইটটা তুমি কিন্তু চুজ করতে পারো, ঠিক আছে। তো দেখো মেলে কিন্তু অলরেডি একটা মেল চলে এসছে রিগার্ডিং এএনএম এবং জিএনএম, দেখতে পাচ্ছ এখানে। তো যখনই তোমার রেজিস্ট্রেশন করবে তখনই কিন্তু তোমার মেল আইডিতে কিন্তু একটা মেল চলে আসবে। যদি তোমরা উপরে দেখতে না পাও তাহলে স্প্যাম যে ফোল্ডার রয়েছে তোমার মেলের সেটাতে গিয়ে ফলো করবে, দেখতে পারবে, ঠিক আছে। তো এগুলো আমি করে নিচ্ছি, ফটো এবং সিগনেচারটা আপলোড করে নিচ্ছি। সাইজটা আরেকবার বলে দিচ্ছি, ফটো সাইজ হতে হবে 20 থেকে 200 কেবির মধ্যে, এবং সিগনেচারেরও সাইজ হতে হবে কিন্তু 20 থেকে 200 কেবির মধ্যে, ঠিক আছে। তো দেখো ফটো এবং সিগনেচার আমি আপলোড করে নিয়েছি। এরপরে যেটা তোমাকে করতে হবে, এরপরে যেটা করবে তুমি এখানে সেলফ ভেরিফাইডে ক্লিক করবে। এরপরে এখানে সেলফ ভেরিফাইডে ক্লিক করে সেভ অ্যান্ড ফাইনালি অ্যান্ড নেক্সট, এখানে ডু ইউ ওয়ান্ট টু সেভ, এখানে কন্টিনিউ করে দেবে। এরপরে তোমার যে ডিটেলস রয়েছে সেটা কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে। এরপরে যেটা করবে, একবার সমস্ত কিছু চেক করে নেবে। এরপরে এই যে টিক দেখতে পাচ্ছ এই জায়গাটা তোমরা ক্লিক করবে, ঠিক আছে। আই হ্যাভ বাই ডিক্লেয়ার দ্যাট আই হ্যাভ ফিল্ড আপ দিস অনলাইন অ্যাপ্লিকেশন আফটার কেয়ারফুলি রিডিং দ্য ইনফরমেশন বুলেটিন, একটু দেখে নেবে, পড়ে নেবে, সেরকম কিছু নেই, একবার চেক করে নেবে যে সমস্ত কিছু ঠিকঠাক রয়েছে কিনা, ঠিক আছে। ফাইনাল সাবমিট দেওয়ার পর কিন্তু আপাতত কোনো রকম কিন্তু তুমি কারেকশন করতে পারছো না, একবারই যখন কারেকশনের ডেট দেবে তখনই কিন্তু পারবে, ঠিক আছে। সমস্ত কিছু যদি একবার চেক করে নেওয়ার পর দেখবে সমস্ত কিছু যদি ঠিকঠাক থাকে, সেভ অ্যান্ড ফাইনাল সাবমিটে ক্লিক করবে, ইয়েসে ক্লিক করবে। তো দেখো রেজিস্ট্রেশন ফর্ম, অ্যাপ্লিকেশন ফর্ম, কোয়ালিফিকেশন ডিটেলস, কন্ট্যাক্ট ডিটেলস, এক্সাম সেন্টার ডিটেলস, ফটোগ্রাফ, সিগনেচার আপলোড হয়ে গেছে, ফাইনাল সাবমিট হয়ে গেছে। শুধুমাত্র এখন বাকি রয়েছে ইনকমপ্লিট, সেটা হচ্ছে পে রেজিস্ট্রেশন ফি। রেজিস্ট্রেশন ফি যেমনটা রয়েছে 400 টাকা এবং 300 টাকা, তোমার ক্ষেত্রে যেটা রয়েছে সেটা তোমাকে কিন্তু পেমেন্ট করতে হবে, ঠিক আছে।
পেমেন্ট ওগুলো কমপ্লিট করার পর তুমি একটা কাজ করবে, সেটা হচ্ছে ভেরিফাই ইওর মোবাইল নাম্বার। ভেরিফাই ইওর মোবাইল নাম্বার ক্লিক করে কিন্তু এগুলো একটু ভেরিফাই করে নেবে, ঠিক আছে। এখানটা ক্লিক করলে কিন্তু তোমার মোবাইলে একটা ওটিপি আসবে, সেটাতে কিন্তু গিয়ে তুমি ভেরিফাই করতে পারো। অথবা যদি ওটিপি না আসে কী করবে, ওখানে ক্লিক করার পর দেখবে নোটিফিকেশানে চলে যাবে। নোটিফিকেশানে গেলে কিন্তু, এটা আমি তোমাদের করে দেখাচ্ছি, নয়তো আবার নতুন করে আরেকটা ভিডিও করতে হবে তোমাদের জন্য। পে রেজিস্ট্রেশন ফি, পে রেজিস্ট্রেশন ফিতে ক্লিক করবে। তো দেখো এবার যেটা করতে হবে তোমাকে, অনলাইন পেমেন্ট বিল ডেস্ক, এখানটায় ক্লিক করবে। 400 টাকা দেখাচ্ছে, যেহেতু আমি জেনারেল হিসেবে অ্যাপ্লাই করছিলাম। তো দেখো সমস্ত কিছু তোমার ডিটেলস দেখিয়ে দেবে। এরপরে বিল ডেস্ক পেমেন্ট গেটওয়েতে চুজ করবে, প্রসিড ফর পেমেন্টে ক্লিক করবে। প্লিজ ডোন্ট, এরপরে কিন্তু এই পেমেন্ট পেজ আসলে কিন্তু কোনো রকম রিফ্রেশ করবে না, ঠিক আছে। একদম ভালো নেটে যাতে থাকে মোবাইলে সেরকমভাবে কিন্তু তুমি ইস্যু করবে, নয়তো একবার পেমেন্ট যদি একবার ফেসে যায় সেক্ষেত্রে কিন্তু অনেকটাই তোমাকে প্রবলেম ফেস করতে হতে পারে। এরপরে ডেবিট কার্ড অর্থাৎ এটিএম কার্ড দিয়ে করলে ডেবিট কার্ড চুজ করবে, ঠিক আছে। এখানে কিন্তু ফোনপে ওগুলো ওয়ালেট দিয়ে কিন্তু পেমেন্টের কোনো ব্যবস্থা নেই, শুধুমাত্র তুমি এটিএম কার্ড, ক্রেডিট কার্ড, নেট ব্যাঙ্কিং এগুলো দিয়ে কিন্তু পেমেন্ট করতে পারো। এরপর এখানে দেখতে পাচ্ছ কার্ড নাম্বার, তোমাকে এখানে তোমার যে কার্ড নাম্বার রয়েছে এটিএম কার্ড নাম্বার সেটা এখানে দিতে হবে। মান্থ এক্সপায়ারি কার্ডের উপরে দেখতে পারবে, সেটা দেবে। এখানে কত সালে এক্সপায়ার হচ্ছে কার্ডটা সেটা দেবে। কার্ডের পিছন দিকে দেখতে পারবে সিভিভি কোড রয়েছে 3 ডিজিটের, সেটা দেবে। কার নামে কার্ড রয়েছে সেটা দেওয়ার পর মেক পেমেন্টে ক্লিক করবে। ক্লিক করলে কিন্তু ব্যাঙ্ক থেকে একটা ওটিপি আসবে, সেটা দিলে কিন্তু তোমার যে পেমেন্ট রয়েছে সেটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে। তো আমি আর এই প্রসেসটা দেখাচ্ছি না, ঠিক আছে। কমপ্লিট হয়ে যাওয়ার পর কিন্তু তুমি বাকি কাজটা করে নেবে। তোমাদের আমি এবার বাকি প্রসেসটা দেখাচ্ছি আর একটু, যেটা রয়েছে মোটামুটি কিন্তু ফর্ম ফিল আপ কমপ্লিট হয়ে গেছে। এটাই কিন্তু একটা প্রসেস রয়েছে, ঠিক আছে। তো সমস্ত কিছু যখন তুমি পেমেন্ট তোমার কমপ্লিট হয়ে যাবে সেখানে কিন্তু এখানে দেখাবে, এটাও কিন্তু কমপ্লিট দেখাবে, ঠিক আছে। আর কোনো রকম রেট এখানে দেখাবে না, ঠিক আছে। এরপরে যদি কমপ্লিট হয়ে যায়, এরপরে যেটা করবে, তোমার যে অ্যাপ্লিকেশন ফর্ম রয়েছে সেটা তুমি ডাউনলোড করে প্রিন্ট আউট করে নাও, পরবর্তীতে কিন্তু কাজে লাগবে, ঠিক আছে। এরপরে যেটা করবে, তোমার যে মোবাইল নাম্বার এবং ইমেল আইডি সেটা একটু ভেরিফাই করে নেবে, ওই অপশনটা ক্লিক করবে। করার পর তোমার মোবাইলে কিন্তু একটা ওটিপি আসবে। তার আগে এখানে এই যে সিকিউরিটি পিন দেখতে পাচ্ছ, যে সিকিউরিটি পিনটা রয়েছে সেটা তোমাকে এখানে দেখে দেখে এখানে টাইপ করতে হবে। 1VC418 দেখে দেখে টাইপ করে এখানে সেন্ড ওটিপিতে ক্লিক করবে। যদি মোবাইল নাম্বার চেঞ্জ করতে চাও এই মুহূর্তে কিন্তু করে নিতে পারো চেঞ্জ মোবাইল নাম্বার। আমি এখানে সেন্ড ওটিপিতে ক্লিক করছি। সেন্ড ওটিপিতে ক্লিক করলে কিন্তু এখানে দেখিয়ে দেবে পপ আপ উইন্ডো, সিস্টেম জাস্ট সেন্ড এ ওটিপি ভায়া টেক্সট মেসেজ। তোমার মোবাইলে কিন্তু একটা ওটিপি চলে এসছে। তো যে ওটিপিটি তোমার মোবাইলে আসবে এসএমএস হিসাবে সেটা তোমাকে এখানে বসাতে হবে, ঠিক আছে। যদি কোনো কারণে না আসে সেক্ষেত্রে কী করবে, নোটিফিকেশানে ক্লিক করবে, ঠিক আছে। নোটিফিকেশানে ক্লিক করে আরেকটা নতুন উইন্ডো তোমরা ওপেন করবে, সেখানে দেখতে পারবে সেখানে কিন্তু একটা ওটিপি চলে আসছে। তো দেখো এখানে ওটিপি চলে আসছে, ডিয়ার ক্যান্ডিডেট ওটিপি টু মোবাইল নাম্বার ভেরিফিকেশন। এত এই কোডটা যদি আমি এখানে বসিয়ে দিই তাহলে কিন্তু এই যে মোবাইল নাম্বারটা রয়েছে আমার সেটা কিন্তু ভেরিফাই হয়ে যাবে। এটা তোমাদের একটা আমি বাইপাস প্রসেস দেখালাম, যদি কোনো কারণে তোমার মোবাইলে ওটিপি না আসে সেক্ষেত্রে তোমরা কি প্রসেস ফলো করবে, ঠিক আছে। জাস্ট নোটিফিকেশানে ক্লিক করে আলাদা করে একটা উইন্ডো ওপেন করবে, সেখানে গিয়ে তোমরা দেখতে পারবে যে ওটিপি আসবে, সেটা এখানে জাস্ট বসিয়ে দিলে ভেরিফাই কিন্তু হয়ে যাবে। এই দেখো ভেরিফাই হয়ে গেছে আমি কিন্তু মোবাইলে কিন্তু কোনো রকম ওটিপি আর এখানে এসে করিনি, সরাসরি যেটা এখানে ওয়েবসাইটে দিয়েছে নোটিফিকেশান অপশনে গিয়ে সেটা দিয়ে কিন্তু ভেরিফাই করে দিলাম, ঠিক আছে। এরপরে ইমেল আইডিও তোমরা সেমভাবে কিন্তু ভেরিফাই করে নিতে পারো। এটা একটা ভিডিও ছিল তোমাদের জন্য, আশা করি অনেকটাই হেল্পফুল হয়েছে। তোমার যদি কোনো রকম ডাউট থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো। আর তোমরা যারা ক্লাসে জয়েন করতে যাচ্ছ আমাদের মোবাইল অ্যাপ্লিকেশন ডাউনলোড করে নাও, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে, অথবা কর্মসংস্থান অনলাইন লিখে যদি সার্চ করো গুগল প্লে স্টোরে গিয়ে সেখান থেকে গিয়ে কিন্তু ডাউনলোড করতে পারো, ঠিক আছে। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।